Yes, thank you. Sound clear to na? Yes sir, একদম ক্লিয়ার। তাহলে কি অবস্থা বলো তো, ইয়াতে মাও শিশুতে শুরু করছে এখনো না বন্ধ? অফ স্যার। টোটাল অফ তোমাদের তাহলে এখন? জি স্যার। আচ্ছা, আমাদের ওই পরীক্ষা ছিল আইসিওর এফআইসিও যেটা ক্লিনিক্যাল পার্ট পরীক্ষাটা ছিল, ওই জন্য আমরা আসলে ক্লাস নিই নাই এক মাস। আমাদের নিজেদের পড়াশোনা নিয়ে বিজি ছিলাম। কথা বলছো? আমি ভাই কি অবস্থা? আমি ভাই শুরু করছে? না স্যার, আপনার পর কয়েকটা ক্লাস নিয়ে আর করাই নাই। আচ্ছা, ওনা কি অ্যানাটমি ফিজিওলজি না এখনো? ওগুলা শেষ হয়েছে মোটামুটি, একদম কি শেষ। নিচ্ছে? এখন ফার্মাকোলজি নিছিল কয়েকটা ক্লাস। আচ্ছা ঠিক আছে, উনি ফার্মা, আমি যে টপিক তোমরা সিলেবাস দেখো, ঠিক আছে? আমি প্রথমে 4-5টা টপিক টেনে দিছি, শেষে 4-5টা উনি নিবে। তো যেগুলো বাদ যাবে ওগুলো ওনাকে মনে করাই দিবা যে হ্যাঁ এটা পড়ানো দরকার, এটা পড়ানো দরকার, ঠিক আছে? বাকিগুলো উনি শেষ করে দিবে, এরপর উনি প্যাথোলজি ধরবে, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের ফার্মাকোলজি কোনো শিডিউল দেওয়া হয়নি। বুঝলাম না, কিসের ফার্মাকোলজি? আচ্ছা, সিলেবাস দেওয়া হয় নাই? জি, মানে শিডিউল, সিলেবাস মানে কোনটা কে ক্লাস নেবে, ওইটা কোন টপিক কে নেবে। না, তোমাদের সিলেবাস আছে এমনিতে, ফার্মা সিলেবাস আছে না? হ্যাঁ সিলেবাস আছে। আচ্ছা, সিলেবাসটা দেখবো, ওই সিলেবাসটা, ওখানে কোনো শিডিউল নাই। শুরুর 4-5টা টপিকস আমি নিচ্ছি, দেখবা তোমরা মিলাই দেখো। অ্যান্টি গ্লুকোমা ড্রাগ পর্যন্ত আমি নিছি, নিচের দিকের গুলা বাকি 4-5টা টপিক যেগুলো আছে, অ্যানেস্থেসিয়া, তারপর সাইক্লোবেজিক, তারপর হচ্ছে কি এই স্টেরয়েড মনে হয়, এগুলো সব এই 4-5টা লাস্টের 3-4টা গুলা আমি ভাই নিবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আর ওনার ওটা শেষ হলে প্যাথোলজি পড়াবে। আমি আজকে থেকে মাইক্রোবায়োলজি শুরু করলাম। মাইক্রোবায়োলজি খুব একটা বেশি ধরে না, কোনগুলো আসবে পরীক্ষাতে আমি বলবো। আর এটা খুব একটা ছোট টপিকস, আমার হয়তো 4-5টা ক্লাস লাগবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে দেখো এখানের মধ্যে কি কি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অকুলার মাইক্রোঅর্গানিজম, দ্যাট ইজ বেসিক মানে বেসিক মাইক্রোবায়োলজি, যেটা মানে মাইক্রোবায়োলজি মানে কি, এটা হচ্ছে মাইক্রো যেসব অণুজীব যেগুলো, ঠিক আছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এসবের কি কি প্রপার্টি আছে এবং ওদের কি কি ফিচার্স আছে এবং ওদের কি কি ফাংশন, ওদের কনফিগারেশন কি কি। তারপর হচ্ছে এগুলো বেশি লাগবে না, এগুলো অল্প জাস্ট বোঝার জন্য, এগুলো পরীক্ষাতে তেমন একটা আসবে না। তারপর হচ্ছে এই যে অকুলার নরমাল ফ্লোরা, অপরচুনিস্টিক অর্গানিজম, এগুলা ধরে জিজ্ঞেস করে যে চোখে কি কি নরমাল ফ্লোরা আছে, তারপর রিটেনও আসে। আর কমন ওগুলা প্যাথোজেন্স, দ্যাট মিন্স চোখে যেসব ভাইরাস, ব্যাকটেরিয়া ডিজিজ করে, ব্যাকটেরিয়া ভাইরাস গুলো নিয়ে কিছুটা জানতে হবে, একদম অল্প। যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্টেফাইলোককাস অরিয়াস, এরপর হচ্ছে ফাঙ্গাস, ফাঙ্গাসের মধ্যে হচ্ছে গিয়ে কি তোমার ক্যান্ডিডা, তারপর হচ্ছে গিয়ে কি এরপর হচ্ছে প্রোটোজোয়া মধ্যে টক্সো, তারপর ভাইরাসের মধ্যে এইচআইভি। এগুলা এই 3-4-5টা জিনিসগুলো একটু জানতে হবে অল্প অল্প। তারপর হচ্ছে স্টেরিলাইজেশন মেথড কি কি, আমরা কিভাবে স্টেরিলাইজেশন করি ওটির মধ্যে, বা সব বিভিন্ন কনজেক্টিভাল সব কালেকশন, কর্নিয়াল স্ক্র্যাপিং, এগুলো রিটেনে আসে। এগুলো এই দুইটা জায়গা থেকে রিটেন কোশ্চেন পাবা, স্টেরিলাইজেশন টেকনিক, কর্নিয়াল স্ক্র্যাপিং, তারপর যে কালচার মিডিয়া স্টেনিং, এগুলো থেকে ভাইভাতে ধরবে না, রিটেনে কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে আসো ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, দ্যাট ইজ মাইক্রোবায়োলজি। যে মাইক্রো অর্গানিজম যেগুলো, সেগুলো আমরা মেইনলি হচ্ছে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসেলুলার, একটা হচ্ছে সেলুলার। অ্যাসেলুলার মানে হচ্ছে এগুলো কি বলবো, সেল না, আর দ্যাট মিন্স দে আর নট সেলস। এই যে দেখা আছে, দেখো, দে আর নট সেলস এন্ড হ্যাভ নো সেল মেমব্রেন, মানে তাদের স্পেসিফিক কোনো সেল মেমব্রেন নেই। আমরা যেরকম তোমরা ফিজিওলজিতে পড়ছো, দেখছো যে সেলে যেরকম সেল মেমব্রেন আছে এবং ইনটেক স্ট্রাকচার, যেটা অ্যাসেলুলার স্ট্রাকচার, যেমন হচ্ছে ভাইরাস এক্সাম্পল, ওদের কি করে স্পেসিফিক কোনো সেল মেমব্রেন থাকে না, এবং এগুলা দে আর কম্পোজড অফ ফিউ জিন প্রোডাক্ট বাই এ প্রোটিন কোড লাইক ভাইরাস, এবং হচ্ছে কি দে ক্যান লিভ এন্ড রিপ্রোডিউস অনলি ওয়ান ইনসাইড এ লিভিং সেল, এবং হচ্ছে এগুলো অন্যান্য সেলের মধ্যে, যেমন হিউম্যান সেলের মধ্যে, এগুলো কি করে রিপ্রোডিউস করতে পারে, ঠিক আছে? বাইরে পারে না। এরপর আসো সেলুলার। সেলুলার হচ্ছে আবার দুই ভাগে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। এগুলো তোমরা ইন্টারে পড়ছো, সরি ইন্টারমিডিয়েটে পড়ছো না?
এই স্যার এগুলো জি পড়ছি। স্যার। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক মানে হচ্ছে কি বিফোর, যারা মানে হচ্ছে স্পেসিফিক নিউক্লিয়াস নাই সেলের মধ্যে, সেল বিফোর নিউক্লিয়াস এন্ড সেল উইদাউট নিউক্লিয়াস। আর দেখো ইউক্যারিওটিক মানে হচ্ছে ট্রু সেল, দ্যাট মিন্স সেল হ্যাভ নিউক্লিয়াস। নিচে লিখছে দেখো, যেটা প্রোক্যারিওটিক এর হ্যাভ নো নিউক্লিয়াস, নো সেল মেমব্রেন, তারপর হচ্ছে অর্গানগুলো কিছু কিছু ল্যাকিংস থাকবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্রোক্যারিওটিক মধ্যে ব্যাকটেরিয়া এবং হচ্ছে মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর ইউক্যারিওটিক এর মধ্যে এক্সাম্পল হচ্ছে দেখো ফাঙ্গাস, প্রোটোজোয়া, অ্যালজি, প্লান্ট, অ্যানিমেল, তারপরে হিউম্যান সেল, এগুলো হচ্ছে কি ইউক্যারিওটিক এর এক্সাম্পল। দ্যাট মিন্স ইউক্যারিওটিক এর স্পেসিফিক সেল নিউক্লিয়াস থাকবে, সেল মেমব্রেন থাকবে, সেল অর্গান এগুলো থাকবে। প্রোক্যারিওটিক এইসব জিনিসগুলো লেক থাকবে, ঠিক আছে, লেকিংস থাকবে। সো এটা ডিফারেন্স অনেক সময় পরীক্ষাতে আসে যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্স। যদিও আমি এখানে তোমাদের পরীক্ষাতে দেখিনি, অনেক সময় রিটেনে দিতে পারে যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্সটা দেখো। জাস্ট কয়েকটা টপিকস, পাঁচটা ছয়টা টপিকস লিখে দিবা। এটা হচ্ছে স্মল সেলুলার স্ট্রাকচার, এটা হচ্ছে লার্জ সেল লেস দেন 5 মাইক্রোমিটার, এটা মোর দেন 5। তারপর হচ্ছে ইউনিসেলুলার, আর এটা হচ্ছে মাল্টিসেলুলার। এই যে আগেই বললাম যে নো নিউক্লিয়াস এন্ড এনি মেমব্রেন, এটা সব নিউক্লিয়াস থাকবে। তারপর দেখো ডিএনএটা হচ্ছে সার্কুলার এবং হচ্ছে উইদাউট প্রোটিন, আর এটা ডিএনএ হচ্ছে লিনিয়ার এবং হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রোটিন লাইক ক্রোমাটিন। আর রাইবোজোমটা হচ্ছে 70s সাব ইউনিট, আর এটা হচ্ছে লার্জ 80s সাব ইউনিট। নো সাইটোস্কেলিটন, দ্যাট মিন্স কোনো মাইক্রোটিবিউল, মাইক্রো অর্গানেল এগুলো থাকবে না, আর এগুলো সাইটোস্কেলিটন থাকবে, ঠিক আছে। সেল ডিভিশন বাই বাইনারি ফিউশন, আর এটা হচ্ছে মেইনলি হচ্ছে মিয়োসিস এবং মাইটোসিস মাধ্যমে। এই কয়েকটা, ঠিক আছে, এগুলো মুখস্থ করবা যদি রিটেনে আসে অনেক সময়। এতটুকু পর্যন্ত বুঝছো তো নাকি? জি স্যার। স্যার বলছি। এরপর আসো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং হচ্ছে প্রোটোজোয়া, দ্যাট মিন্স হেলমিনথিস এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি জিনিস এটা লাগবে না, এটা জাস্ট এমনিতে দেখো। দেখো ভাইরাসটা হচ্ছে কি বলছিলাম অ্যাসেলুলার, ঠিক আছে, আর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো হচ্ছে কি সেলুলার। আর ডায়ামিটার দেখো সবচেয়ে ছোট হচ্ছে কোনটা? ভাইরাস, ঠিক আছে, 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। আর সবচেয়ে বড় হচ্ছে দেখো প্রোটোজোয়া, 15 থেকে 25। তারপর দেখো নিউক্লিক অ্যাসিড, আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে ভাইরাসের মধ্যে। ভাইরাস দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস। আর ব্যাকটেরিয়াতে মোট ডিএনএ এবং আরএনএ, বাকিগুলোতে সব ডিএনএ আরএনএ দুইটাই থাকবে। টাইপস অফ নিউক্লিয়াস আগেই বলা হয়েছে যে ভাইরাসটা হচ্ছে সেলুলার, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, বাকিগুলো হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে। ভাইরাসের মধ্যে রাইবোজোম থাকবে না, বাকিগুলোতে দেখো রাইবোজোম 70 থাকবে, আর ওখানে হচ্ছে এটিএস, মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট ভাইরাসে। এরপর হচ্ছে মর্টালিটি দেখো, কোনটা চলাফেরা করতে পারে, ভাইরাসটা পারে না। ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া পারে, কিছু ব্যাকটেরিয়া পারে না, ঠিক আছে। এই জাস্ট এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের মধ্যে। এবার আসো ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন এটাও লাগবে না তোমাদের, এটা জাস্ট এমনিতে জানা যে বেসিক যে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করি। মেইনলি হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে কি মিসেলানাস অথবা পুরলি স্টেনিং, দ্যাট মিন্স এটা স্টেনিং নেয় না, ঠিক আছে। যেমন কি যে পুরলি স্টেনিং এর মধ্যে একটা एग्जांपल হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলি, যেটা অ্যাসিড ফাস্ট স্টেন নিবে সেটা হচ্ছে মানে এটা আলাদা গ্রাম স্টেনের বাইরে একটা স্টেন আছে যে অ্যাসিড ফাস্ট, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া, এটা হচ্ছে एग्जांपल, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া আছে, দেখো নিচের দিকে লেখা আছে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া কি কি আছে, ক্লামাইডিয়া, রিকেটশিয়া, এগুলো হচ্ছে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। আর গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ মেইনলি হচ্ছে কি আমরা যে গ্রাম স্টেনিং করি এটার উপর ডিপেন্ড করে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভটা ডিফারেন্স করছে, এটা আমি পরে বলতেছি যে ডিফারেন্সিয়েশনটা কোথায় গ্রাম পজিটিভ আর গ্রাম ব্যাকটেরিয়ার মধ্যে। एग्जांपल গুলো দেখো, গ্রাম পজিটিভ মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কক্কাই, একটা হচ্ছে রডস। কক্কাই মানে হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে কি ক্লাস্টার ফর্মে থাকবে, ছোট 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 ছোট, ঠিক আছে। আর রড হচ্ছে এটা স্ট্রাকচারটা হচ্ছে ছোট ছোট রডের মতো। এখানে আবার বলছে কি দুই ভাগে দেখো, একটা হচ্ছে অ্যানারোবিক আর একটা হচ্ছে অ্যারোবিক। অ্যানারোবিক আর অ্যারোবিক শব্দের অর্থ হচ্ছে কি একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট যেটা অ্যারোবিক, আর অ্যানারোবিক মানে হচ্ছে যেটা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দ্যাট মিন্স অক্সিজেনের অনেক সময় অক্সিজেন লাগে বা লাগে না এরকম। অ্যারোবিকটাতে অবশ্যই অক্সিজেন লাগবে, ঠিক আছে। যেমন দেখো কক্কাইয়ের মধ্যে অ্যারোবিক एग्जांपल থাকে স্টেফিলোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই। আর অ্যানারোবিকের মধ্যে হচ্ছে পেপটোস্ট্রেপ্টোকক্কাই। আর রডস এর মধ্যে অ্যারোবিক আর অ্যানারোবিক দেখো, অ্যারোবিকের एग्जांपल হচ্ছে বেসিলাস, তারপর হচ্ছে লিস্টেরিয়া, এরপর হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম। আর অ্যানারোবিক দেখো ক্লোস্ট্রিডিয়াম। এরপর আসো গ্রাম নেগেটিভ, তার সেম কক্কাই, রডস। एग्जांपल গুলো দেখো নিজেরিয়া, তারপর হচ্ছে কি আর এদিকে রডের মধ্যে एग्जांपल দেখো ইকোলাই, সালমোনেলা, প্রোটিয়াস। আর এখানের মধ্যে হচ্ছে কি সুডোমোনাস,
ভিব্রিও কলেরি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এগুলো। জাস্ট এটা ওভারঅল হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, এটা তোমাদের জানার দরকার, মানে এমনিতে জাস্ট পড়ার জন্য পড়ো, এটা পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? এটা নিয়ে টেনশনে কিছু না, এত বড় ক্লাসিফিকেশন মুখস্থ করার দরকার নেই। তবে জাস্ট আপনি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া জাস্ট কিউরিসিটি থেকে পড়তে পারো কি কি আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কি আছে এই জিনিসগুলো, কারণ এগুলো অনেক সময় লাগে যে ধরো তোমার ওই ট্রিটমেন্ট পারপাসে লাগে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে আমরা কোন অ্যান্টিবায়োটিকটা দিব, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কোন অ্যান্টিবায়োটিকগুলো দিব, ঠিক আছে? এবার সেটা একটা বেসিক একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। ছবিটা দেখো, প্রথমে দেখো আমার কার্সারটা দেখা যাচ্ছে, পয়েন্টার? জি স্যার। দেখা যাচ্ছে। এই যে দেখো যেটা ব্লু কালার, যেটা সেটা হচ্ছে সবার বাইরের যে লেয়ারটা, সেটা হচ্ছে ক্যাপসুল। ব্যাকটেরিয়াতে একটা সেল মেমব্রেনের বাইরে একটা আলাদা প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল ক্যাপসুল। তারপর দেখো এর নিচে হচ্ছে কি সেল ওয়াল, ব্রাউন কালার। আর একটু ডিপ ব্রাউন যেটা, সেটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। এরপর দেখো কোনটা কি জিনিস আমি পরে বলতেছি। এটা দেখো, এটা হচ্ছে মেসোসোম, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, এগুলো তো পড়ছো তোমরা। তারপর যে নিউক্লিক অ্যাসিড যেটা ডিএনএ, তারপর হচ্ছে কি এই যে দেখো এই যে ফ্লাজেলা যেটা পিঙ্ক কালার, এরপর হচ্ছে প্লাজমিড, ইনক্লুশন বডি, এরপর হচ্ছে এই যে পিলাস, যে ব্লু কালার যেগুলো, সেগুলো থেকে নাম হচ্ছে পিলাস, ঠিক আছে, অথবা পিলাই। দেখো কোনটা কি জিনিস বলে। নিউক্লিয়াস, এটা তো সবাই জানো যে একটা নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ বা আরএনএ এগুলো থাকবে, এবং এটা সেলের একটা ব্রেইন বা মেইন ফাংশনটা এটা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। তারপর সেল মেমব্রেনটা দেখো, এটা হচ্ছে সেল মেমব্রেন, তো তোমরা ফিজিওলজিতে পড়ছো, বায়োফসফোলিপিড ফসফোলিপিড বাইলেয়ার। এটা হচ্ছে কি সেল মেমব্রেনটা কি করে, যে সেলের ভিতরে এবং বাইরের মধ্যে রেগুলেট করে কি কি সেলের ভিতরে ঢুকতে পারবে বা বের হতে পারবে। আর সেল ওয়ালটা দেখো, সেল ওয়ালটা কি প্রোটেকশন দিবে, ঠিক আছে? তারপর সাইটোপ্লাজম, যেখানে অর্গানেল গুলো থাকবে, সাইটোস্কেলিটন, দ্যাট ইজ মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, এটা হচ্ছে সেলকে সাপোর্ট দিবে। রাইবোসোম, এটা তো পড়ছো ফাংশন, যে প্রোটিন সিনথেসিস করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ আছে, রাফ আছে, এখান থেকে বিভিন্ন টক্সিন প্রোডাকশন করে। তারপর দেখো এই যে মেইন যেগুলো কিছু কিছু ডিফারেন্স আছে, যেমন দেখো এই যে ফ্লাজেলা দেখতেছো না, এটা হচ্ছে কি ফ্লাজেলাটা মেইনলি হচ্ছে কি তোমার এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি ব্যাকটেরিয়াটা চলাফেরা করতে পারে, মোটিলিটি, ব্যাকটেরিয়ার মোটিলিটি মেইনলি হচ্ছে কি এই যে ফ্লাজেলার উপর। এখানে ফ্লাজেলার প্রোটিন থাকে যেটা ব্যাকটেরিয়াকে মুভ করতে সাহায্য করে, ঠিক আছে? এরপর দেখো সেল মেমব্রেন তো বললাম, রাইবোসোম বললাম, এই যে ছোট ছোট যেগুলো পিলে বা পিলার যেগুলো, এগুলো হচ্ছে কি তোমার অ্যাটাচমেন্ট, একটা ব্যাকটেরিয়া সেলের সাথে অ্যাটাচমেন্ট এটা হেল্প করে, প্লাস এটা হচ্ছে কি আরেকটা একটা ফাংশন আছে, এটা দিয়ে রিপ্রোডাকশন হয়, ঠিক আছে? তাহলে এটা দুটো ফাংশন, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট সেলের সাথে, আর হচ্ছে রিপ্রোডাকশন, এটা হেল্প করে। তারপর দেখো প্লাজমিড, এই যে প্লাজমিডের মধ্যে কি এটা হচ্ছে ব্যাকটেরিয়া স্পেশাল ফিচার, যেগুলোর মধ্যে এটা এক ধরনের সার্কুলার ডিএনএ লিখাই আছে, দেখো প্লাজমিড হচ্ছে এক ধরনের সার্কুলার ডিএনএ, ঠিক আছে? এখানে হচ্ছে কি এটা হচ্ছে রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি বাই অফ ক্রোমোজোম। দেখো যেমন বিভিন্ন প্রতিকূল পরিবেশে, এগুলো জেনারেল ব্যাকটেরিয়ালজি ডিটেইলস জিনিস, তোমাদের জানার দরকার নেই, এমনিতে শোনার জন্য বলতেছি। প্লাজমিডটা করে কি, ধরো একটা ব্যাকটেরিয়া বিভিন্ন প্রতিকূল পরিবেশে কি করে আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যায়, কিন্তু ডেস্ট্রয় হয়ে গেলেও কিন্তু ওর প্লাজমিডটা থেকে যায়। তো প্লাজমিড থেকেও পরবর্তীতে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, এই জিনিসটাই বলতে দেখো এখানে। প্লাজমিড ইন স্মল সার্কুলার ডিএনএ, প্লাজমিড রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ক্রোমোজোম, ঠিক আছে? আর ক্রোমোজোম তো জানোই সবাই, হচ্ছে সেল ওয়াল, আগে বলছি, যেটা একটা প্রোটেকশন দিবে, কথা বলছো? এই ওভারঅল ফাংশন। এবার আসো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মেইন ডিফারেন্সটা কোন জায়গায় দেখো। এই যে দেখো এই লেয়ারটা দেখছো, এই যে ব্র্যাকেট করে দেওয়া, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার, ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের একটা ফিচার সেল ওয়ালের। এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা গ্রাম পজিটিভে দেখো অনেক বেশি মোটা না, আর গ্রাম নেগেটিভে দেখো ছোট, ঠিক আছে? তাহলে বেসিক ডিফারেন্সটা আমি বলতেছি, দেখো সেল ওয়ালের যে স্ট্রাকচার, সেটার মধ্যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা থিক ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর থিন হচ্ছে ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে স্পেশাল দুটো ফিচার থাকে, দেখো এই যে দেখছো এই যে আউটার মেমব্রেন আছে একটা, আর একটা আলাদা ব্র্যাকেট আছে না উপরের দিকে, সেটা হচ্ছে আউটার মেমব্রেন। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকবে, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার মেমব্রেনের মধ্যে কি থাকবে, লিপোপ্রোটিন থাকবে, তারপর হচ্ছে যে প্রোটিন থাকবে, লিপোপলিস্যাকারাইড থাকবে। এখানে হচ্ছে যে টক্সিনটা,
এন্ডোটক্সিন যেটা সেটা হচ্ছে কি এই সেল ওয়ালে থাকে। ব্যাকটেরিয়াল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে এন্ডোটক্সিন, এই যে লিপোপলিস্যাকারাইড, এটা হচ্ছে এক ধরনের টক্সিন, ঠিক আছে? এই টক্সিনটা কোথায় থাকবে? সেল মেমব্রেনে থাকবে। বুঝা গেছে এতটুকু? জি স্যার। আর দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল একটা স্পেশাল ফিচার একটা কি থিওইক অ্যাসিড, এই যে, ঠিক আছে? এই দেখো এখানে ডিফারেন্সটা আমি লিখছি যে তোমরা তো এবার দেখতেছো না। ঠিক আছে, এই যে দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিফারেন্সটা, এই যে দেখো মেইনলি হচ্ছে যে বলছিলাম না গ্রাম স্টেনিং এর উপর ডিপেন্ড করে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। বলছে গ্রাম পজিটিভটা দেখো ব্লু, এই যে দেখছো এই ব্লু বা ভায়োলেট কালার, আর গ্রাম নেগেটিভ যেটা সেটা হচ্ছে কি পিঙ্ক কালার, ঠিক আছে? এই যে দেখো গ্রাম রিঅ্যাকশন ক্রিস্টাল ভায়োলেট ডাই, আর এটা হচ্ছে কোন ডাইটা নিবে, পিঙ্ক অর রেড কালার। আর ওই যে একটা লেয়ারের কথা বলছিলাম না পেপটিডোগ্লাইকান লেয়ার, ওটা হচ্ছে কি থিক থাকবে ইন কেস অফ গ্রাম পজিটিভ, আর থিন হচ্ছে ইন কেস অফ গ্রাম নেগেটিভ। আর একটা স্পেশাল ফিচার বলছিলাম থিওইক অ্যাসিড, এটা প্রেজেন্ট থাকবে কোথায়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে। এই যে দেখো থিওইক অ্যাসিড, এই যে এই অ্যাসিডটা, ঠিক আছে? গেল। পেরিপ্লাজমিক স্পেস থাকবে কোথায়? গ্রাম নেগেটিভে আউটার মেমব্রেন থাকবে, যে দেখাইছিলাম প্রেজেন্ট হচ্ছে কোথায়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। লিপোপলিস্যাকারাইড হাই হচ্ছে কোথায়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওই যে বলছিলাম যে সেল ওয়ালের মধ্যে কি থাকবে? অ্যান্টিটক্সিনটা থাকবে, যে লিপিড প্রোটিনটা দেখো কোথায় থাকবে? আউটার মেমব্রেনে। আর বাকি এখানে দেখো টক্সিন প্রোডাকশন করে মেইনলি হচ্ছে গ্রাম পজিটিভটা এক্সোটক্সিন, আর গ্রাম নেগেটিভটা হচ্ছে এন্ডোটক্সিন, ঠিক আছে? আর কিছু এখানে আছে দেখো, এগুলো পড়ে নিও, এগুলা তেমন একটা বোঝানোর কিছু নেই কোনটা কি করে না করে। তাহলে ব্যাকটেরিয়াটা বুঝছো তো এতটুকু? জি স্যার বুঝছি। जी सर। এটা হচ্ছে বেসিক ব্যাকটেরিয়া বিভিন্ন স্ট্রাকচার ফাংশন ডিফারেন্সিয়েশন। এবার আসো ভাইরাস। হ্যালো হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। হ্যালো, বলেন, শুনতেছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি রুমের সামনে বসেন, আমার রুমের সামনে বসেন, 45 নম্বর রুমের সামনে আমি আসবো। আপনি রুমের সামনে বসেন, আমি আসতেছি। 45 নম্বর রুমে আসছেন আপনারা? আরে ভাই যাবো কি, আপনাকে বললাম না যে 8টার সময় রুম নম্বর 45 এর সামনে বসে থাকবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ভাইরাস দেখো, এটা হচ্ছে ভাইরাসের একটা বেসিক স্ট্রাকচার। এটা তো তোমরা ইন্টারভিউ পড়ছো, ঠিক আছে? টিটুফাস ব্যাকটেরিয়ার যে বেসিক স্ট্রাকচার দেখো, এটা হচ্ছে হেড, সরি হেড নেক, ঠিক আছে? এটা হচ্ছে টেইল, কথা বুঝছো? তারপর দেখো এই যে এনভেলপ, যেটা এনভেলপ প্রোটিন, এটা হচ্ছে ভাইরাসের এনভেলপ। আর ভাইরাল জিনোম যেটা এখানে থাকবে, জিন থাকবে ভাইরাল জিনোমের মধ্যে, এটাকে বলবে নিউক্লিও ক্যাপসিড যেটা। আর এটা হচ্ছে কি টোটাল একটা ভাইরাসের স্ট্রাকচার দেখো। সরি একটু এক সেকেন্ড। হ্যালো, আপনি বারবার ফোন দিয়ে না ভিডিও, আমি ক্লাসে আছি, ঠিক আছে? আপনাকে বললাম যে সকাল 8টার সময় আপনি 45 নম্বর রুমের সামনে বসে থাকবেন, ঠিক আছে? বলছি না আপনাকে কালকে? তাহলে স্ট্রাকচার অফ এ ভাইরাস দেখো, ক্যাপসিড সারাউন্ড দ্য সেন্টার অফ দ্য ভাইরাস, এই যে দেখো এই যে নিউক্লিক অ্যাসিড। দেখতেছি না, বলো, শোনা যাচ্ছে না? দেখতেছি না স্যার, হুম? দেখতেছি না, বুঝতেছি না, দেখতেছি না, দেখা দেখা যাচ্ছে না? যাচ্ছে না, না স্যার। কেন দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না? স্যার আমার এখানে শো করতেছে না। বাকিদের এখানে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, আমাদের দেখাচ্ছে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এটা দেখা যাচ্ছে স্লাইডটা। এটা দেখা যাচ্ছে এখন? 11 নং স্লাইডে দেখা যাচ্ছে।
স্যার আপনি তো স্যার স্ট্রাকচার বলছেন বাট স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না, এটা বলতেছি। মানে আচ্ছা ঠিক আছে, আমি 11 নাম্বার স্লাইডটা এখনো আছে। তোমাদের গ্রাম পজিটিভটা আছে এখন। জি স্যার এখন কোনটা আছে দেখো তো। আগেরটাই স্যার। আগেরটাই না? এক মিনিট, একটু ডিস্টার্ব করতেছে আজকে নেটওয়ার্ক। এখন দেখা যাচ্ছে? ঠিক আছে এখন? স্যার এখন তো স্ক্রিনে শেয়ার হচ্ছে না। ঠিক আছে, তার মানে এখন লাইনে আসছে। এখন দেখো, এখন আসছে? জি স্যার। ভাইরাসের স্ট্রাকচার আসছে না এখন ছবিটা? জি স্যার। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এই ছবিটা তো তোমরা দেখছো ইন্টারে, টিটোফাস ব্যাকটেরিয়ার যে ভাইরাসের হেড, তারপর হচ্ছে নেক, টেইল, ঠিক আছে? এরপর দেখো এই যে ভাইরাল জিনোম, যেটা এটাকে নিউক্লিওক্যাপসিড বলে, তারপর হচ্ছে কি এনভেলপ, এনভেলপ প্রোটিন। আজকে তোমাদের জাস্ট আমি যে বেসিক ক্লাস, যেটা এগুলোতে খুব একটা কোশ্চেন আসে না, তারপর শুরুর দিকে যেহেতু এই যে দেখো এখানে ছবিটা একটু বড় করে দিছে, এই যে নিউক্লিক অ্যাসিড, যেটা দেখো ফার্স্ট হচ্ছে ক্যাপসিড সারাউন্ড দ্য সেন্টার অফ দ্য ভাইরন, আর নিউক্লিওক্যাপসিড এখানে দেওয়া আছে। এই যে নিউক্লিক অ্যাসিড যেটা করবে সেটা যে দেখো নিউক্লিওক্যাপসিড যেটা, তারপর মেমব্রেন এনভেলপ, এই যে মেমব্রেন এনভেলপ যেটা, এরপর হচ্ছে প্রোটিন স্পাইক, এই যে প্রোটিন স্পাইক গুলা, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এগুলো পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? বারবার বলতেছি, এমনিতে দেখো জাস্ট আজকে ক্লাসটা হচ্ছে বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভাইরাস গুলা দেখো দুই ভাবে আমরা ডিফারেন্সিয়েশন করি, কিছু আছে ডিএনএ ভাইরাস, কিছু আরএনএ ভাইরাস। আবার ডিএনএ এর মধ্যে কিছু দেখো ডি ডাবল স্ট্যান্ডার্ড, এই যে ডি এর শব্দটার অর্থ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। ওই যে তোমরা আরএনএ এর স্ট্রাকচার পড়ছো না, হেলিক্স স্ট্রাকচার পেঁচানো, ডাবল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, ওগুলা ইন্টারে পড়ছো, দেখে নিও যে ভাইরাসকে আমরা আবার ডিএনএ আরএনএ ভাইরাস, আরএনএ ডিএনএ ভাইরাসকে আবার দুই ভাগে, একটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। এক্সাম্পল গুলো দেখো, নন এনভেলপ, এনভেলপ যেমন এডিনো ভাইরাস, তারপর হচ্ছে পেপিলোমা ভাইরাস, এরপর হচ্ছে পক্স ভাইরাস, হারপিস ভাইরাস। আর আরএনএ ভাইরাসের এক্সাম্পল দেখো কিছু, পিকর্না ভাইরাস, করোনা পিকর্না, তারপর হচ্ছে কি হেপাটাইটিস ভাইরাস, তারপর হচ্ছে এই যে ফ্ল্যাভি ভাইরাস, তারপর হচ্ছে এই যে করোনা ভাইরাস, আমরা যেটা নিয়ে এখন যুদ্ধ করতেছি, সেটা এক ধরনের আরএনএ ভাইরাস, ঠিক আছে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটা দেখে এটা জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে করোনা ভাইরাসটা কোন ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস, ঠিক আরএনএ আছে? ভাইরাস। এবার আসো ফাঙ্গাস, ফাঙ্গাসের বেসিক স্ট্রাকচার দেখো, এই যে স্পোর, স্পোর, তারপর হচ্ছে এই যে দেখো, তারপর হচ্ছে হাইফি থাকবে, ব্রাঞ্চ, এই যে দেখো ব্রাঞ্চ যেটা সেটাকে হাইফি বলে। ফাঙ্গাল স্ট্রাকচার দেখো, বেসিক স্ট্রাকচার নিউক্লিয়াস থাকবে, সেল মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজম থাকবে। দুই ধরনের আমরা ফাঙ্গালকে দুই ধরনের ভাগ করি, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে মোল্ড। ইস্ট হচ্ছে একদম সিঙ্গেল স্ট্রাকচার, ছোট ছোট, আর মোল্ড হচ্ছে ব্রাঞ্চিং থাকবে। ইস্টের এক্সাম্পল দেখো ক্যান্ডিডা, ট্রাইকোস্পারম, তারপর হচ্ছে কি ক্রিপ্টোকক্কাস। আর মোল্ডের মধ্যে আবার দুই ধরনের দেখো, সরি তিন ধরনের দেখো। এটাকে একটা হচ্ছে হাইফি থাকবে, একটা হচ্ছে অ্যাসেপ্টেড হাইফি, একটা হচ্ছে সেপ্টেড হাইফি। মানে হচ্ছে সেপারেশন থাকবে না, অ্যাসেপ্টেড মানে সবগুলো হচ্ছে একসাথে থাকবে, হাইফি গুলো। অ্যাসেপ্টেড মানে হচ্ছে সেপারেট হাইফি থাকবে। এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে কি এখানে জাইগো মাইসাইটিস। আর মোল্ডের তুমি ওভারঅল এক্সাম্পলটা বলতে পারো, যেমন হচ্ছে ইস্ট, একটা হচ্ছে মোল্ড। মোল্ডের এক্সাম্পল দেখো কি ডায়ামরফিক ফাঙ্গাস, তারপর হচ্ছে অপরচুনিস্টিক, যেমন হচ্ছে স্পার্জিলাস, এই যে দেখো ফিউজেরিয়াম, ডার্মাটোফাইস, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরম। এগুলা এক্সাম্পল লাগবে না, এগুলা জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য। তাহলে ফাঙ্গাল আমরা দুই ধরনের, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে মোল্ড।
ঠিক আছে, ইস্টের এক্সাম্পল দেখো কয়েকটা নাম আর মোল্ডের কয়েকটা নাম। তারপর দেখো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, যে সুপারফিশিয়াল যে ফাঙ্গাল ইনফেকশন ওগুলোকে আমরা কয় ভাগে ভাগ করে দেখো। সুপারফিশিয়াল মাইকোসিস, কিউটেনিয়াস মাইকোসিস, সাবকিউটেনিয়াস, সিস্টেমিক মাইকোসিস, অপরচুনিস্টিক মাইকোসিস। সুপারফিশিয়াল মানে হচ্ছে স্কিনে হবে, একদম বডি সুপারফিশিয়াল সারফেসে। কিউটেনিয়াস মানে তাও স্কিনে। এরপর হচ্ছে দেখো কোন কোন অর্গানিজম দায়ী, দেখো ক্যান্ডিডা, ডার্মাটোফাইটস। সাবকিউটেনিয়াস মানে হচ্ছে স্কিনের নিচে দেখো। সিস্টেমিক মানে হচ্ছে পুরো বডিতে, যেটা সিস্টেমের ব্লাডের মাধ্যমে হচ্ছে। আর অপরচুনিস্টিক হচ্ছে কি যাদের বডি ইমিউনিটি কম তাদের কি ফাঙ্গাল ইনফেকশন গ্রো করে, ঠিক আছে। এই তারপর দেখো ফাঙ্গালের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কি আছে। ফাঙ্গাল সরি, এটা হচ্ছে কি প্রোটোজোয়া, ঠিক আছে। ফাঙ্গাস শেষ। ফাঙ্গাস তো দুই ধরনের বললাম, ইস্ট আর মোল্ড। আর দেখো প্রোটোজোয়া, যেটা প্রোটোজোয়ার মধ্যে কি আছে, যে এই যে সার্কোডিনা আছে, ফ্লাজেলেটা আছে, স্পোরোজোয়া আছে, তারপর হচ্ছে সিলিয়াটা আছে। এক্সাম্পল গুলো দেখো, যে সার্কোডিনার মধ্যে হচ্ছে অ্যামিবা, মেনলিয়াস, অ্যান্টোবাবিয়া, স্টেলাইটিকা, ইকোলাই। তারপর হচ্ছে এই যে একান্তমিবা, এগুলো হচ্ছে এক্সাম্পল। তারপর হচ্ছে কি ফ্লাজেলেটার মধ্যে কি আছে দেখো, ট্রিপোনোমা প্যালিডিয়াম আছে, তারপর লিশমিনিয়া, ডনোভেনিয়া আছে কয়েকটা, তারপর যে জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া আছে, ট্রাইকোমোনাস ভেজানালিস, এগুলো হচ্ছে এক্সাম্পল। আর স্পোরোজোয়ার মধ্যে দেখো টক্সোপ্লাজমা, প্লাজমোডিয়াম, যেটা ম্যালেরিয়া করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এরপর হচ্ছে সিলিয়াটা, প্লান্টিডিয়াম কলি। এটা কয়েকটা এক্সাম্পল জাস্ট জানার জন্য কি আছে প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন। এরপর দেখো এই যে যেটা বললাম সার্কোডিনা এক্সাম্পল দেখো অ্যামিবা, সিলিওফোরা এক্সাম্পল সিলিয়া, যেমন হচ্ছে এরপর হচ্ছে কি সার্কোমাস্টিকোফোরা, ফ্লাজেলা এক্সাম্পল হচ্ছে ট্রিপনসোমা, প্যালিডিয়াম, জিয়ার্ডিয়া। এরপর যে স্পোরোজোয়া এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন। তাহলে আমরা মাইক্রোবায়োলজিতে মিললে হচ্ছে কি চারটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, একটা কি প্রোটোজোয়া। চারটা ক্লাসিফিকেশন, চারটা ক্লাসিফিকেশন আন্ডারে কি আছে অল্প অল্প করে বলে দিলাম। এগুলো পরীক্ষাতে আসবে না, এগুলো নিয়ে টেনশনে কিচ্ছু না, এগুলো জাস্ট এমনিতে বেসিক বলার জন্য বলা। ওই যেটা ধরবে সেটা হচ্ছে এই যে এই স্লাইড যেটা দেখতেছো, সবাই দেখতেছো? এটাই জিজ্ঞেস করবে কি নরমাল জি স্যার, ফ্লোরা, দেখা যাচ্ছে। অকুলার সারফেস। অকুলার সারফেসে নরমালি কোন কোন ব্যাকটেরিয়া, ভাইরাস গুলো থাকে নরমালি, যেগুলো ডিজিজ প্রোডাকশন করবে না কিন্তু সুযোগ পাইলে করবে, ঠিক আছে। নরমাল ফ্লোরা, ঠিক আছে। ফ্লোরা মানে কি, নরমাল ফ্লোরা মানে হচ্ছে লিভিং বডিতে থাকে জিনিসগুলা। যেমন দেখো গ্রাম পজিটিভ কি ব্যাকটেরিয়া থাকতে পারে, স্টেফিলোকোকাস অরিয়া সবচেয়ে কমন, স্টেফিলোকোকাস এপিডার্মিডিস, প্রোপিওনোবেক্টার ম্যাকনি, স্টেফিলোকোকাস ভিরিডেন্স। এগুলো মুখস্থ করবার ঠাটা, কিছু করার নেই। গ্রাম নেগেটিভ মধ্যে যে ইকোলাই আছে, ক্লেবশিয়েলা আছে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো একটা পেশেন্টের ক্যাটারেক্ট সার্জারি হয়েছে, ঠিক আছে। ও ভালো আছে কয়েকদিন পর, 3-4 দিন পরে দেখো হঠাৎ করে এন্ডোপথালমাইটিস হয়েছে। এন্ডোপথালমাইটিস কি জিনিস সেটা পড়াবে তোমাদেরকে। তো এটার জন্য কে দায়ী, যে এই যে তো চোখে যে ইনসিশন দিছে না, কাটছে না, অনেক সময় যে এই যে নরমাল ফ্লোরা যেগুলো কি করে ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে পরবর্তীতে ইনফেকশন করে, ঠিক আছে। এটা পরে তোমাদেরকে বলবো। তাহলে এক্সাম্পল দেখলাম, এই যে কমনসাল আই ফ্লোরা কি আছে ব্যাকটেরিয়ার মধ্যে, যে বললাম স্টেফিলোকোকাস এপিডার্মিডিস সবচেয়ে কমন, স্টেফিলোকোকাস অরিয়াস, তারপর হচ্ছে ডিপথেরয়েড সেকেন্ড মোস্ট কমন। এরপর দেখো ভাইরাসের মধ্যে ইজিলি ভাইরাসের কোনো ইয়া থাকে না, নরমাল বডিতে নরমালি কোনো ভাইরাস প্রেজেন্ট থাকে না। প্রোটোজোয়া থাকতে পারে, ডেমোডেক্স ফলিকুলারাম, এটা লিডের একটা ডিজিজ করে, ঠিক আছে। ব্লেফারাইটিস, যেটার নাম হচ্ছে ব্লেফারাইটিস, ঠিক আছে। বিভিন্ন ধরনের ফাঙ্গাসও থাকতে পারে বডিতে। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে নরমাল ফ্লোরা, তোমরা কি করবে, স্লাইডটা বলবা, ঠিক আছে। যা যা নাম আছে এগুলো বলে দিবা, কথা বুঝছো। এরপর আসো গ্রাম পজিটিভ কি কক্ষায়, যেমন দেখো যে স্টেফিলোকোকাস কি ইনফেকশন করতে পারে, ব্লেফারাইটিস, এপিডার্মিডিস কি করতে পারে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম এন্ডোপথালমাইটিস, বলছিলাম না যে দেখো এই যে এন্ডোজেনাস এন্ডোপথালমাইটিস, এটা কি করে, স্টেফিলোকোকাস এপিডার্মিডিস। পাশে দেখো স্টেফিলোকোকাস পাইলোজেনও করতে পারে এন্ডোপথালমাইটিস। এরপর হচ্ছে দেখো গ্রাম পজিটিভের মধ্যে কি আছে এক্সাম্পল, অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন মানে কি, যাদের বডি ইমিউনিটি কম, যেমন ধরো এইচআইভি আছে বা এইডস আছে, তাদের কি হয় বডি ইমিউনিটি কমে যায়, ঠিক আছে। তো তাদের কি করে বিভিন্ন ধরনের ইনফেকশন বডিতে ইনভাইট করে, যে ওদের বডি ইমিউনিটি কম, ওদের হোস্ট ডিফেন্সটা কম, যে কোনো কিছু থেকে তাড়াতাড়ি ইফেক্ট করে। তো অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে কি যে মাইক্রো অর্গানিজম গুলা ও কি করবে, যাদের বডি ইমিউনিটি কম তাদেরকে ডিজিজটা প্রোডাকশন করে তাদের শরীরে, সেইটাকে বলতে অপরচুনিস্টিক ইনফেকশন। যেমন হচ্ছে যে লিখছে দেখো ইনফেকশন অকারিং ইন
ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট আইদার এইডস, ঠিক আছে, অথবা ইংরেজি লিখে দিছে। এটা হচ্ছে অপরচুনিটি ইনফেকশনের মেইন কথা। কি কি দেখো, ভাইরাস, যে এইচআইভি ভাইরাসের কারণে যাদের এইডস হয় তাদের কি কি চোখের ইনফেকশন হতে পারে দেখো, সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, একিউট রেটিনাল নেক্রোসিস, তারপর হচ্ছে ভেরিসোলার জোস্টার রেটিনাইটিস, টক্সোপ্লাজমা, টিউবারকুলোসিস, তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। দেখো কাদের কাদের অপরচুনিটি ফাঙ্গাল ইনফেকশন হবে, যাদের ম্যালিগন্যান্সি আছে, ক্যান্সার আছে, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি মানে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাচ্ছে, এইডস, বার্ড, ডায়াবেটিস, ডায়ালিসিস পেশেন্ট, ওদের বডি ইমিউনিটি কম থাকে, ঠিক আছে। ওদের কি কি ইনফেকশন হতে পারে দেখো, ক্যান্ডিয়াসিস, স্পারজিলোসিস, ক্রিপ্টোককিয়াসিস। স্যার এখানে অপরচুনিটি ইনফেকশনের কি ইম্পর্টেন্ট আছে, মানে বুঝলাম না। দরকার আছে, মানে এই অপরচুনিটি পার্টটা ইনফেকশন এটা হুম। এটা তেমন একটা মানে তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে নাই খুব একটা। তারপরে যদি অনেক সময় দিয়ে দেয় যে অপরচুনিটি ইনফেকশন কি কি হতে পারে বা কি জিনিস জিজ্ঞেস করে, তাহলে জাস্ট জানার জন্য বললাম। জিনিসটা বুঝছো তো? ধরো একজনের ডায়াবেটিস আছে, ঠিক আছে, তাহলে ওর বডি ইমিউনিটিটা কম না, তাহলে ওকে বিভিন্ন ধরনের রোগ বালাই এফেক্ট করার চান্স বেশি। এটাই হচ্ছে অপরচুনিটি ইনফেকশন সোজা কথা। আর যার এইডস, মেইনলি হচ্ছে এইডস, তাদের বডি ইমিউনিটি সবচেয়ে বেশি কম থাকে। তো তাদেরকে কোন কোন ইনফেকশন গুলো বেশি হয়, যে দেখো এই যে চোখের ইয়াগুলো, এই বুঝছো এতটুকু সবাই? টাইম শেষের দিকে, আমার আর 40 সেকেন্ড আছে। নেক্সট ক্লাসে ওই যে ব্যাকটেরিয়া গুলো একটু পড়াবো, যে কমন ব্যাকটেরিয়া কি কি আছে, আচ্ছা, ভাইরাস। এখানে মোহাম্মদ ইয়াসির, ওদের সাথে ভাই একটু কথা বলবো। এখানে দেখেন আপনারা 17 জন প্রেজেন্ট আছেন, 16 জন, জি স্যার 17 জন ভাই। 16 জন। আপনি এই 16 জনের লিস্টটা একটু আমাকে পাঠান তো, যারা অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্ট দিয়ে 16 জনের প্রেজেন্টটা আমাকে একটু পাঠান, ঠিক আছে? আপনি পার্টিসিপেন্টে গিয়ে যে 16 জন আছে, জি ভাইয়া বুঝছেন? বুঝছি, জি বুঝছি ভাইয়া। হ্যাঁ 16 জনটা আমাকে ইয়াতে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, কে কে 16 জন ছিল এটা।